Hello and Assalamualaikum. Welcome to my another brand new vlog and welcome to my page. আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আল্লাহর রহমতে। তো সেদিন আসলে একটা কাজের কারণে বের হওয়া হয়েছিল। আর গিয়েছিলাম অ্যাকচুয়ালি শপিং করার জন্য। আর যদি সেটা বিয়ের জন্য হয় তাহলে তো খুবই বড় ব্যাপার। অ্যাকচুয়ালি ফ্যামিলিতে কোনো একটা আ উৎসব লাগলে বা কোনো একটা অনুষ্ঠান লাগলে মনে হয় যে কেনাকাটা শেষই হয় না। কিছুই কেনা হয়নি। সবই বাকি আছে যতই কিনি। তো শেষমেশ চিন্তা ভাবনা করে একবারে বেরই হয়ে পড়লাম যে না কিছু কেনাকাটা অ্যাকচুয়ালি আসলে করা উচিত। আর সেই সময়টা ছিল একদমই পুরো স্তব্ধ ছিল। বাহিরে কোনো বাতাস ছিল না, কিচ্ছু ছিল না। যাই হোক তবে ভালোই লাগছিল। আর যেহেতু টানা কয়েকদিন বৃষ্টি হচ্ছিল যার কারণে তো একটা অস্থিরতা কাজ করেনি। কারণ বাহিরে বাতাস না থাকলে কিন্তু খুবই খারাপ লাগে। তো এই তো এট লাস্ট আমরা হাঁটতে, হাঁটতে চলে এলাম কুমিল্লার সবচেয়ে বড় পাইকারি বাজার রাজগঞ্জে। এখানে এসেই তো আমরা আসার সময় কিন্তু আমি লিস্ট করে নিয়ে গিয়েছিলাম যে আমার কি অ্যাকচুয়ালি লাগবে বা কি আমি কিনবো অ্যাকচুয়ালি। তো সেই অনুযায়ী আমি আসলে দোকানে একটু ঘোরাঘুরি করছিলাম, দেখে যাচাই করে একবারে কিনছিলাম। আর এই ফার্স্ট কিন্তু আমি বিয়ের জন্য হালকা পাতলা টুকটাক কিছু একটা শপিং করেছি একা, একা যেখানে আমার আম্মু ছিল না সাথে। যার কারণে কিন্তু আমার অনেক কিছুই ভুল গিয়েছিল বা অনেক কিছু আমি ঠিকমতো কিনতে পারি নাই। আর এটা থেকে আমি মানে আমার খুব উপকারী হয়েছে। কারণ নেক্সট টাইম আমি কিনতে গেলে আমার দ্বারা এসব ভুল আর হবে না। কারণ আমার মাথায় এটা থাকবে যে আমি কি ভুল করেছি নিতে। এনিওয়েজ আম্মুকে থ্যাংক ইউ। আম্মু কিন্তু একটা দিক দিয়ে আমাকে একটু উপকারী করেছে। আমাকে বুঝিয়েছে জিনিসপত্র কিভাবে নিতে হয় বা কিনতে হয়, কি বলে দেখে শুনে সবকিছু নিতে হয়। এটা আম্মু আমাকে শিখিয়ে দিয়েছে। তো এই তো এবার আমি আমার লিস্ট অনুযায়ী সবকিছু নিয়ে নিয়েছিলাম। যা, যা প্রয়োজন ছিল তা নিয়ে নিয়েছিলাম। আর এর মধ্যে একটা ভুল ছিল যে লিপস্টিকটা যেটার কালারটা একদমই সুন্দর ছিল না। উপর দিয়ে যদিও দেখাচ্ছিল যে কালারটা ভালো, ভিতরের কালারটা একদমই সুন্দর ছিল না। জাস্ট পুরো হোয়াইট কালার ছিল, একদম স্কিন কালার ছিল যেটা একদম মানাচ্ছিল না ফেসের সাথে। যেকোনো ফেসের সাথে এটা মানাচ্ছিল না। খুবই বাজে দেখা যাচ্ছিল। আর এই তো এখানে আমি একটু স্ট্রেটনার দেখছিলাম যেখানে আমি ফিলিপসের স্ট্রেটনার খুঁজছিলাম। তো প্রায় কয়েকটা দোকানে খুঁজেছি কিন্তু এই কোম্পানির কোনো স্ট্রেটনার ছিলই না। তো পরে একটা দেখে শুনে বুঝে যাচাই করে ভালো একটা স্ট্রেটনার নিয়েছি। এরপরে গেলাম আরেকটা দোকানে। সেখানে আমি কিছু রাবার ব্যান্ড খুঁজছিলাম যেগুলো একটু মোটা, মোটা হবে রাবার ব্যান্ড। এই রাবার ব্যান্ডগুলো আমার আম্মু খুবই পছন্দ করে। আর এগুলো দিয়ে কিন্তু বাঁধলে চুলটা টাইট থাকে, খুলে যায় না। এটা খুঁজছিলাম। এটার পরে তারপরে একটু চুড়ি নিয়েছি। এই যে একমোট চুড়িগুলা যে হয় সেগুলা নিয়েছিলাম। তাও কিন্তু আমি খুব টেনশনে ছিলাম যে আমার আম্মু এটা পছন্দ হবে কিনা। কারণ আমি ফার্স্ট টাইম আম্মুর জন্য কিছু চয়েস করে নিয়ে যাচ্ছিলাম। সো এটা নিয়ে আমি খুবই ওয়ারিড ছিলাম। পরে যাই হোক এটা আমার কাছে পছন্দ হলো। আর এটার কিন্তু সাইজ হচ্ছে না। পরে আমি এসে আবার চেঞ্জ করে গেলাম এই ১ ঘন্টার মধ্যেই। তারপর যা, যা দরকার ছিল আমি পুরাটা বাজার ঘুরে কিনছিলাম। আর আমি ফার্স্টেই বলেছি আমি যেহেতু নিউ কামার এই দিক দিয়ে আমার কাছে কিন্তু খুবই প্যারা লাগছিল। খুবই টেনশন হচ্ছিল যে কোনটা নিলে ভালো হবে বা কোনটা নিলে খারাপ হবে। আমি এই দিকটা ডিসাইড করতে আমার খুব পরিমাণে প্যারা খাচ্ছিলাম। এনিওয়েজ যাই হোক সবকিছু আমি একদম সুন্দর করে একদম সেট মতো করে নিয়েছি। যা, যা প্রয়োজন ছিল বা যা, যা আমি লিস্ট করে নিয়ে এসেছিলাম সেগুলো সবই নিতে পেরেছি। তারপর আম্মু শপিং করা শেষে বলেছিল যে আসার সময় বেলপুরি নিয়ে আসতে। আমি সেটাও কমপ্লিট করে ফেলেছি একবারে। এখানে বাজার থেকে বের হয়ে দেখি যে বেলপুরি একটি স্ট্যান্ড এখানে দাঁড়িয়ে আছে। তো এখান থেকে একটু বেলপুরি নিলাম, নিয়ে সোজা বাসায় চলে আসলাম। আর বাইরে কিন্তু তখন হালকা, হালকা বৃষ্টি পড়ছিল। আর বৃষ্টির পানি আমার গায়ে একদমই পড়া যাবে না, নয়তো আবার ঠান্ডা লেগে যাবে আমার। তো যার কারণে আমি একটু তাড়াহুড়োই করছিলাম হালকা পাতলা। কারণ বৃষ্টির পানি গায়ে পড়লেই আমার জ্বর উঠবে, ঠান্ডা লাগবে। আর আমার কিন্তু বিয়ের প্রোগ্রামটা একদমই বাজে যাবে। আর আমি একদমই চাই না যে আমার বিয়ের প্রোগ্রামটা বাদ যাক। কারণ শরীর অসুস্থ হলে কোনো কিছুই আর ভালো লাগে না। পরে আমার সব মাটি যাবে। দেখা যাবে যে আমি আনন্দ করছি না, বাকি সবাই বসে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।